আসসালামু আলাইকুম। ফাগুনমালা স্টাডি একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ হতে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্রুতি এবং বেগ। তো আমরা গত ভিডিওতে সরণ এবং দূরত্ব কাকে বলে এবং এদের কিছু পার্থক্য দেখিয়েছিলাম। আজকে আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। তো তোমার আশেপাশে তুমি তাকালে দেখবে যে পথে ঘাটে গাড়ি বা সাইকেল কিংবা পথযাত্রী চারি চলছে। সবাই কিন্তু একইভাবে চলছে না, কেউ দ্রুত গতিতে, কেউ একটু ধীর গতিতে, যেটি বোঝানোর জন্য আমরা বলে থাকি কারো বেগ বেশি কিংবা কারো বেগ কম। কিন্তু বিজ্ঞানের ভাষায় বেগ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। তাহলে আমরা সাধারণ দৃষ্টিতে দেখতেছি কি যে গাড়ি, বাস, গাড়ি কি সাইকেল বা পথচারী হেঁটে চলছে, তো সবাই একইভাবে চলছে না, কেউ দ্রুত গতিতে চলে আর কেউ ধীর গতিতে। তাহলে আমরা সাধারণভাবে বলে থাকি যে না, কারো বেগ বেশি আর কারো কম। কিন্তু বিজ্ঞান কিন্তু তা বলে না। বিজ্ঞানের ভাষায় এই বেগের একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে এবং বেগ ছাড়া দ্রুতি নামেও একটি রাশি রয়েছে। তো প্রথমে দ্রুতি বলতে কি বোঝানো হয় সেটি বলা যাক। আমরা গত ভিডিওতে দূরত্ব সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম যে একটি বস্তু এক অবস্থান থেকে যদি অন্য একটা অবস্থানে পরিবর্তিত হয়ে যায় সে, তখন তার একটা দ্রুতি। হয়তো আমি বলেছিলাম যে বাড়ি থেকে একটা ছেলে বাড়ি থেকে তার স্কুল পর্যন্ত গেল, 5 কিলোমিটার গেল, এই পুরাটাই তার একটা দূরত্ব ছিল। তো এটাই একটা দূরত্ব। কিন্তু এখানে এই যে তার বাড়ি থেকে যে স্কুল পর্যন্ত গেল, এই যাওয়ার সময় কিন্তু একটা যাওয়ার জন্য কিন্তু একটা সময়ের ব্যাপার ছিল। হয়তো সে 10 মিনিটে হোক কিংবা 1 ঘন্টায় হোক কিংবা আধা ঘন্টায় হোক, মানে একটা সময় কিন্তু জড়িত ছিল। কারণ সেই বাড়ি থেকে 5 কিলোমিটার যেতে কিন্তু এমনি এমনি তো যেতে পারে নাই, তা যাওয়ার জন্য তো একটা টাইমের ব্যাপার ছিল। তো এই দূরত্বর সাথে এই টাইমটা জড়িত। এক কথায় যে একক সময়ে যদি কেউ যে পথটা অতিক্রম করে, একক সময় এই কারণেই বলা হয় একক সময় বলতে ওখানে আমার হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 মিনিট, হতে পারে 5 ঘন্টা। এই সময়টাকে যেহেতু অনির্দিষ্ট কথা, এর জন্যই আমরা এই একক সময় বলি। আর একক সময়ের মধ্যে যে কোনো টাইমই থাকতে পারে। তো যাই হোক, যে প্রথমে আমি দ্রুতি বলতে কি বোঝানো হয় সেটি বলবো। যে আমরা এইমাত্র দ্রুত সরণ এই দুই রাশির সাথে পরিচিত হয়েছি, মানে গত ভিডিওতে, মানে গত টপিক্সে। একক সময় অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। মানে আমি যে একটা দ্রুত অতিক্রম করলাম, সে দ্রুত অতিক্রমের জন্য কি লাগে, একটা সময় লাগে। তাহলে একক সময় আমি একটু আগে বলেছি, একক সময় বলতে কি নির্দিষ্ট কোনো টাইম নাই। হতে পারে আমার 1 ঘন্টাও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, কি 5 সেকেন্ডও লাগতে পারে। তাহলে একক সময় তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে দ্রুতি। অর্থাৎ কোনো বস্তু যদি টি সময় ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে কোনো বস্তু হতে পারে, সেই বস্তুটা সাইকেল কিংবা মোটর সাইকেল কি বাস কিংবা অন্য যে কোনো বস্তু হতে পারে। যে কোনো বস্তু যদি টি সময়, মানে এখানে একটা সময়, আমরা দূরত্বের বেলায় কিন্তু শুধু দূরত্বের বেলায় কোনো সময় উল্লেখ করিনি, যে একটা নির্দিষ্ট স্থান পার হলেই সেটা হচ্ছে দ্রুত। কিন্তু আমি যখন দ্রুতিতে যাব তখন ওই সময়টা, মানে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে ঠিক, কিন্তু তার জন্য একটা সময় দরকার। সেই সময়টা এখানে বেঁধে দেওয়া হয়েছে। এক কথায় একই সময় অতিক্রান্ত দূরত্বই দ্রুতি, মানে যে সময়টা লাগবে ওই সময়ের সাথে একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ কোনো বস্তু টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি ভি হবে। ভি হচ্ছে, দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আবার অপরদিকে কিন্তু আমরা যখন বেগ শেখাবো তখন বেগকেও ভি দ্বারা ইন্ডিকেট করা হয়। তো যাই হোক, তাহলে ভি সমান কত, ডি বাই টি। যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই, তাই দ্রুতির কোনো নির্দিষ্ট, মানে দূরত্বের সাথে আমাদের দ্রুতির একটা সম্পর্ক অতপ্রেতভাবে জড়িত। কিন্তু শুধুমাত্র দূরত্বের বেলায় আমরা কি করিনি, সময় উল্লেখ করিনি। কিন্তু দূরত্বের বেলায় কোনো সময় উল্লেখ করিনি, কিন্তু দ্রুতির বেলায় আমরা সময়টা বেঁধে দিয়েছি। এইটুকুন শুধু বৈসাদৃশ্য। কিন্তু দূরত্ব আর দ্রুতি কিন্তু একই কথা। তাহলে যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক থাকবে না। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস এখানে একটা ছকের মাধ্যমে দেখব যে একটি বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলো তাকে দূরত্ব বলে। মানে কতটুকু জায়গা সে এক অবস্থান থেকে অন্য অবস্থানে ঠিক কতটুকু রাস্তা পার করলো কিংবা জায়গা পার করলো বা জায়গা অতিক্রম করলো, সেটাই তার দূরত্ব। আর দূরত্ব মাত্রায় আমরা ব্যবহার করি ইঞ্চি, ফুট, সেন্টিমিটার, মিটার। একটি বস্তু কোন দিকে কতটুকু গেল তাকে সরণ বলে। আমি আগেই বলেছি যে সরণ এবং
স্মরণের সাথে কিন্তু একটা অবস্থানের পার্থক্য অবশ্যই থাকতে হবে, যে আদি অবস্থান আর শেষ অবস্থানের পার্থক্যটাই স্মরণ। তাহলে এখানেও তাই বলছে যে কতটুকু গেল সেটা তার স্মরণ। যেরকম আমি বলি যে একটা ব্যক্তি কি করলো, উত্তর থেকে দক্ষিণ দিকে 10 কিলোমিটার গেল, যাওয়ার পর আবার সে কি করলো আরো 5 কিলোমিটার উত্তর দিকে আবার ফেরত আসলো, উত্তর থেকে দক্ষিণে গেল, আবার উত্তর দিকে 5 কিলোমিটার ফিরে আসলো। তাহলে তার কতটুকুন এখানে দূরত্ব হবে কত, 15 কিলোমিটার। আর কিন্তু স্মরণটা হবে কিন্তু মাত্র 5 কিলোমিটার, কারণ সেই আদি অবস্থান থেকে সেই শব্দ কতটুকু সরে গেল সেইটাই তার দূরত্ব, স্মরণ। তো আর এর জন্য কিন্তু দিকের একটা উল্লেখ অবশ্যই থাকতে হবে। স্মরণ বোঝাতে আমরা ব্যবহার করি উত্তর দিকে 2 কিলোমিটার, কিংবা ডান দিকে 5 ফুট, কিংবা উপর দিকে 3 সেন্টিমিটার, সামনের দিকে 7 মিটার। এই যে সবসময় আমাদের একটা দিকের উল্লেখ থাকবে। এখন উদাহরণ, আমরা আগের ছবিতে দেওয়া উদাহরণে দূরত্বগুলো অতিক্রম করতে কত সময় লেগেছে তা বলা হয়নি। তাহলে আগের ছবিতে দেখানো উদাহরণের দূরত্বগুলো অতিক্রম করতে কত সময় লেগেছে তা কি দেখানো হয়েছিল? আগের ছবিটা আমরা একটু ফিরে যাই। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে 2 কিলোমিটার পথ যে স্মরণ ঘটলো, কিংবা এই যে 5 কিলোমিটার পথ যে অতিক্রম করলো, এখানে কিন্তু কোনো সময় বেঁধে দেওয়া ছিল না যে 1 ঘন্টা লাগবে না 10 মিনিট লাগবে, এরকম কিন্তু কোনো টাইম বেঁধে দেওয়া ছিল না। যদি ধরে নেওয়া হয় যে এ, বি এবং সি দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে, তাহলে এ দূরত্ব অতিক্রম করতে কি 2 ঘন্টা, আর বি দূরত্ব অতিক্রম করতে কত, 30 মিনিট, আর সি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 1 ঘন্টা সময় লেগেছে। তাহলে কোনটির জন্য দ্রুতি কত হয়েছে? তাহলে এখানে আমরা কিন্তু জানি কি দ্রুতি সমান কি, একটু আগে শিখে এসেছি, দ্রুতি সমান কি দূরত্ব বাই সময়। তাহলে আমার প্রথম ক্ষেত্রে কি হবে, দূরত্ব কত, 9 কিলোমিটার। প্রথম ক্ষেত্রে কত দূরত্ব, 9 কিলোমিটার। তাহলে এখানে আমরা একটা সময় বেঁধে দেবো। প্রথম ক্ষেত্রে কত সময় লেগেছিল, 2 ঘন্টা। তাহলে আমি কি করব, মোট দূরত্বর সাথে মানে দূরত্বর সাথে আমি কি করব, সময়টা ভাগ করে দেব। তাহলে আমি এটা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রেও আমার ওই 30 মিনিট সময় লেগেছে, সি ক্ষেত্রেও এটাই হবে। আর এখানে আমরা এই যে সাইটে যে এককগুলো দেখতে পাচ্ছি যে দ্রুতির একক কি, এখানে হচ্ছে মানে মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের যেহেতু ঘন্টা এবং মিনিট দিয়ে কাজ করা হয়েছে, যে একটা বস্তু অনেক সময় হয় কি, যে রাস্তায় দিয়ে যখন যাচ্ছে হয়তো একটু কেউ ধীর গতিতে যায়, দ্রুত গতিতে, এই জন্য গড় দ্রুতিটা বের করা হয়। বিশেষ অবস্থায় বস্তুটি যদি সমদ্রুতিতে যায় তাহলে তার গড় দ্রুতি পরিমাণ আর তাৎক্ষণিক গতি সমান হবে যদি সমদ্রুতিতে যায়। অনেক সময় একই টাইমে কিন্তু একটু ধীর গতিতে কেউ যায়, কেউ আবার মাঝপথে যায়, আবার কি হলো দ্রুত গতিতে চললো। এই জন্য রেখো, দ্রুতির বেলায় যেরকম বলেছিলাম আমরা যদি অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে যে দ্রুতি বের করি, সেটা হচ্ছে ওই সময়ের গড় দ্রুতি। বেগের বেলাতেও সেটা কিন্তু সত্যি। তাহলে এই বেগের সাথে দ্রুতির কিন্তু একটা সম্পর্ক রয়েছে এবং মিল রয়েছে। আমরা যদি কোনো মানে বেগের বেলাও আমার একক সময় লাগবে, দ্রুতির বেলাও আমার সময় লাগবে, ঠিক আছে, কিন্তু পার্থক্য কোথায়, ঠিক আছে, আমরা সেটাই আলোচনা করব। আমরা যদি কোনো একটি নির্দিষ্ট দিকে ধাবমান একটি বস্তু স্মরণকে সময় দিয়ে বেগ বের করি, তাহলে আমরা কিন্তু বস্তুতে তাৎক্ষণিক বেগ বের করি না, আমরা তার ওই সময়ের গড় বেগ বের করি। কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় দিক পরিবর্তন করে তখন তার গড় নেওয়া হলে সেটির পরিমাণ আমাদের বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। গতিশীল অবস্থায় যদি তার দিকটা পরিবর্তন করে, যেরকম একটা বাস কি হচ্ছে যে পশ্চিম দিকে যাচ্ছে, হঠাৎ করে সে কি করলো, দিক পরিবর্তন করে উত্তর দিকে চলে গেল। তাহলে এই যে অবস্থায় যখন গতিশীল অবস্থায় দিক পরিবর্তন করে তখন তার গড় নেওয়া কিন্তু সে হলে সেটির পরিমাণ আমাদের বিভ্রান্তে ফেলে দিতে পারে। ধরা যাক একটি বস্তু চলমান থেকে যেখান থেকে যাত্রা শুরু করছিল ঠিক সেখানে ফিরে এসেছে, তাহলে বস্তুটির মোট স্মরণের মান কি হবে, 0। মানে যে দেখো, ওই যে আমি পূর্বেই কিন্তু একটা কথা বলেছিলাম যে একটা ছেলে কি করলো, স্কুলে গেল তার বাড়ি থেকে, আবার কি করলো, ঠিক আগের অবস্থায় তার বাড়িতে ফেরত আসলো, তাহলে কি তার এখানে কোনো স্মরণ হলো না, কারণ স্মরণের মান 0। কারণ আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্যটাই হচ্ছে স্মরণ। তাহলে যখন আদি অবস্থান এবং শেষ অবস্থানে কোনো পার্থক্যই থাকবে না, সেখানে তো স্মরণটা 0ই হবে। কাজে মোট স্মরণকে মোট সময় দিয়ে ভাগ করে গড় বেগ বের করা হলে তার পরিমাণ তখন কি হবে, 0 হবে। যদিও চলমান অবস্থায় বস্তুটির বেগ কখনোই 0 ছিল না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। ধন্যবাদ।